ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। ইন্ডিয়ান রেলওয়েজ অর্থাৎ ভারতীয় রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে টেকনিশিয়ান নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে ৯,১৪৪টি। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডসের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কি বলা হচ্ছে দেখো, ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস সিএ নম্বর রয়েছে ২/২০২৪, অর্থাৎ টেকনিশিয়ান নিয়োগের যে বিস্তারিত বিজ্ঞপ্তি সেটি গতকাল অর্থাৎ ৮ই মার্চ ২০২৪ এর যে বিস্তারিত বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে। এবারে আমরা আসছি কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে। কি বলা হচ্ছে দেখো, রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল অ্যান্ড ভেরিয়াস ক্যাটাগরিজ অফ টেকনিশিয়ান গ্রেড 3, অর্থাৎ গ্রেড 1 সিগন্যাল এবং গ্রেড 3 পোস্টে নিয়োগটি করা হবে। এবার দেখো, এর আবেদন প্রক্রিয়া আজ অর্থাৎ 9 মার্চ ২০২৪ থেকে শুরু হতে চলেছে এবং আবেদন করা যাবে আগামী 8ই এপ্রিল ২০২৪ পর্যন্ত। এবার দেখো, যেটা বলা হচ্ছে ডেটস অফ মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন, অর্থাৎ যে এডিট উইন্ডো, সেই এডিট উইন্ডো ওপেন হবে আগামী 9 এপ্রিল ২০২৪ থেকে 18 এপ্রিল ২০২৪ পর্যন্ত এডিট করা যাবে। নেক্সট আমরা আসছি দেখো, এখানে পোস্ট, পে লেভেল, ইনিশিয়াল পে সমস্ত কিছু পরপর উল্লেখিত রয়েছে। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের যেটা রয়েছে লেভেল 5-এর এখানে বেতন দেওয়া হবে, যেখানে ইনিশিয়াল পে রয়েছে দেখো 29,200 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড B1 এবং এজ লিমিট যেটা চাওয়া হয়েছে 1/7/2024 হিসাব অনুযায়ী ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 36 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। টোটাল ভ্যাকান্সি ক্ষেত্রে রয়েছে দেখো 1092টি, এটি হলো সিগন্যালের জন্য। এবং টেকনিশিয়ান গ্রেড 3 লেভেল 2 এর যেখানে বেতন দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকা। এক্ষেত্রে যে বয়সসীমা রয়েছে 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। টোটাল ভ্যাকান্সি এক্ষেত্রে রয়েছে দেখো 8,052টি, অর্থাৎ টোটাল 9,144টি ভ্যাকান্সিতে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। নেক্সট দেখো, এখানে যে এজ লিমিট রয়েছে সেটা উল্লেখিত রয়েছে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের জন্য 36 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাচ্ছে এবং টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টের জন্য 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত যেটা রয়েছে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা যাবে। এজ অ্যাপ্লিকেবল টু দি CN 1/7/2024 অনুযায়ী 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাচ্ছে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী যে বয়সের ছাড় রয়েছে সেই ছাড় কিন্তু অবশ্যই এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। কি বলা হচ্ছে দেখো, সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। আউট অফ দিস ফি অফ ₹500 অ্যান অ্যামাউন্ট অফ ₹400 শ্যাল বি রিফান্ডেড ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস অন অ্যাপিয়ারিং ইন সিবিটি। তার মধ্যে সিবিটি পরীক্ষায় বসলে অবশ্যই 400 টাকা এখানে রিফান্ড পাওয়া যাবে। এবার দেখো, SC ST এক্স সার্ভিসম্যান মহিলা প্রার্থী, ট্রান্সজেন্ডার মাইনরিটিস এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস প্রার্থীদের জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অবশ্যই যে সমস্ত প্রার্থী সিবিটি পরীক্ষায় বসবে সেক্ষেত্রে তাদের এখানে 250 টাকায় পরবর্তী ক্ষেত্রে রিফান্ড করে দেওয়া হবে। এবারে দেখো, সিলেকশন প্রসিডিউরটা কী রয়েছে। প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে, যেটা বলা হচ্ছে দেয়ার উইল বি সেপারেট সিবিটি ফর ইচ পে লেভেল। প্রত্যেকটি পে লেভেলের জন্য আলাদা আলাদা করে সিবিটি নেওয়া হবে, অর্থাৎ টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের জন্য আলাদা সিবিটি এবং গ্রেড 3 পোস্টের জন্য আলাদা আলাদা সিবিটি। টোটাল ডিউরেশন থাকবে পরীক্ষার 90 মিনিট এবং প্রশ্ন থাকছে দেখো 100টি। প্রতিটি ভুল উত্তরের জন্য 1/3 করে কিন্তু এখানে নাম্বার কেটে নেওয়া হবে এবং মিনিমাম একটা কোয়ালিফাইং মার্কস এখানে উল্লেখিত রয়েছে। আনরিজার্ভ এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে 40%, ওবিসি নন ক্রিমিনাল প্রার্থীদের ক্ষেত্রে 30%, SC 30%, ST 25%। অর্থাৎ এইভাবে কিন্তু যে কোয়ালিফাইং মার্কস এটা কিন্তু উল্লেখিত রয়েছে এবং সিলেবাসটা উল্লেখিত রয়েছে। সিলেবাস ফর সিবিটি অফ টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল প্রথমে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে থাকছে নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনাবলী, ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারতের ভূগোল, সংস্কৃতি, হিস্ট্রি অফ ইন্ডিয়া ইনক্লুডিং ফ্রিডম স্ট্রাগল, স্বাধীনতা সংগ্রাম, ইন্ডিয়ান পলিটি। এইভাবে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের যে ডিটেল সিলেবাস সেটি কিন্তু উল্লেখিত রয়েছে। নেক্সট রয়েছে দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, অর্থাৎ জিআই এবং রিজনিং রয়েছে, সেক্ষেত্রেও একদম ডিটেলসে উল্লেখিত রয়েছে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখানে দেখো প্রশ্নপত্র থাকছে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে সমস্ত কিছু রয়েছে, নাম্বার সিস্টেম, রেশিওনাল,
ঠিক আছে, সমস্ত কিছু উল্লেখিত যে ডিটেল সিলেবাস সেটা কিন্তু উল্লেখিত রয়েছে। এবার দেখো এখানে প্রশ্নপত্র কোন বিভাগ থেকে কতগুলিভাবে উল্লেখিত রয়েছে, অর্থাৎ যে টোটাল এখানে দেখো যে 5টি সেকশন রয়েছে। 5টি সেকশনের মধ্যে প্রথমে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য রয়েছে 10টি প্রশ্ন 10 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের জন্য রয়েছে 15টি প্রশ্ন 15 নাম্বার, বেসিক অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য 20টি প্রশ্ন 20 নাম্বার, ম্যাথ রয়েছে 20টি প্রশ্ন 20 নাম্বার, বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর প্রশ্নপত্র রয়েছে 35টি। টোটাল 100 অর্থাৎ 100টি প্রশ্ন এবং 100 নাম্বারের জন্য পরীক্ষা কিন্তু নেওয়া হবে। অবশ্যই 90 মিনিট এখানে পরীক্ষার সময়সীমা সেটি কিন্তু রয়েছে। নেক্সট আমরা আসছি প্যাটার্ন অ্যান্ড সিলেবাস ফর সিবিটি ফর পে লেভেল 2 অর্থাৎ টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টের জন্য এখানে কী যে পরীক্ষার যে বিভাগটা সেটা কিন্তু উল্লেখিত রয়েছে। এক্ষেত্রেও 100 নম্বরের পরীক্ষা 90 মিনিট টাইম দেওয়া হবে, ভুল উত্তরের জন্য 1/3 করে কেটে নেওয়া হবে এবং কোয়ালিফাইং মার্কসটা কিন্তু এখানে সেম রয়েছে। এবার দেখো যেটা বলা হচ্ছে এখানে দেখো ডিটেল পরপর সিলেবাসটা দিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ ম্যাথমেটিক্স রয়েছে প্রথমে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং রয়েছে, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস, এইভাবে কিন্তু পরপর যে সিলেবাসটা উল্লেখিত রয়েছে। এক্ষেত্রে দেখো গণিতের উপর 25টি প্রশ্ন 25 নাম্বার থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের উপর থাকছে দেখো 25টি প্রশ্ন 25 নাম্বার, জেনারেল সায়েন্স থাকছে এখানে দেখো 40টি প্রশ্ন 40 নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 10টি প্রশ্ন 10 নাম্বার। টোটাল 100টি প্রশ্ন 100 নাম্বারের পরীক্ষা এবং যে সময়সীমা রয়েছে দেখো 90 মিনিট। ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন বেসড অন দেয়ার মার্কস অ্যান্ড মেরিট ইন দ্য সিবিটি। অর্থাৎ যেটা বলা হচ্ছে দেখো এই যে সিবিটি পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তাদেরকে পরবর্তী ক্ষেত্রে ডাকা হবে। এবং এখানে দেখো আরেকটি জিনিস উল্লেখিত রয়েছে, দ্য মার্কস স্কোর্ড ইন সিবিটি শ্যাল বি কাউন্টেড ফর শর্টলিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর ফার্দার স্টেজেস অফ দিস রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ এই যে কম্পিউটার বেসড টেস্ট হবে, এই পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে রিক্রুটমেন্টের যে পরবর্তী স্টেজ রয়েছে সেই স্টেজের জন্য কোয়ালিফাই হওয়া যাবে। আমরা প্রতিটি যে পোস্ট রয়েছে সেক্ষেত্রে কোন কোন কোয়ালিফিকেশান লাগবে সেগুলো আমরা একবার দেখে নেব। প্রথমে রয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, যেখানে রয়েছে ব্যাচেলার্স অফ সায়েন্স ইন ফিজিক্স অর ইলেকট্রনিক্স অর কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ পদার্থবিদ্যা অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা আইটি নিয়ে যদি ব্যাচেলার্স ডিগ্রি থাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, অথবা বিএসসি থেকে কম্বিনেশন অফ এনি সাবস্ট্রিম অফ বেসিক স্ট্রিমস অফ ফিজিক্স, পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স এই সমস্ত বিষয়ে যদি বেসিক স্ট্রিম নিয়ে যদি ব্যাচেলার্স ডিগ্রি থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। অথবা 3 ইয়ার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন দ্য অ্যাবাভ বেসিক স্ট্রিমস অর ইন কম্বিনেশন এনি অফ দ্য অ্যাবাভ বেসিক স্ট্রিমস, অর্থাৎ যদি বলা যায় অথবা 3 বছর যদি ডিপ্লোমা থাকে সেটা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইনস্ট্রুমেন্টসে, তাহলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করা যাবে। নেক্সট রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3 ব্ল্যাকস্মিথ, এক্ষেত্রে যেটা রয়েছে ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাস হতে হবে, সাথে আইটিআই থাকতে হবে এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃত সংস্থা থেকে, যেটা রয়েছে ফরগার অ্যান্ড হিট ট্রিটার অথবা ফান্ড্রিম্যান অথবা প্যাটার্ন মেকার, মোল্ডার, এই সমস্ত ক্ষেত্রে যদি আইটিআই কোর্স কমপ্লিট হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করা যাচ্ছে। নেক্সট রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3 ব্রিজ, এক্ষেত্রেও মাধ্যমিক সাথে যেটা রয়েছে ফিটার অথবা স্ট্রাকচারাল ফিটার, ওয়েল্ডার, এই সমস্ত ট্রেডে যদি আইটিআই থাকে তাহলে অবশ্যই আবেদন করা যাবে। অথবা এসএসএলসি প্লাস কোর্স কমপ্লিটেড অ্যান্ড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ ইন দ্য ট্রেডস মেনশন এবাব, অথবা যাদের মাধ্যমিক রয়েছে সাথে কোনো স্বীকৃত সংস্থা থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছো। নেক্সট রয়েছে দেখো ক্যারেজ অ্যান্ড ওয়াগন, যেটা রয়েছে মাধ্যমিক পাস সাথে ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার, প্লাম্বার, পাইপ ফিটার, এই সমস্ত ক্ষেত্রে যদি আইটিআই থাকে অথবা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকে তাহলে কিন্তু আবেদন করা যাচ্ছে। ক্রেন ড্রাইভার হিসেবে ক্ষেত্রে যেটা রয়েছে মাধ্যমিক পাস সাথে মোটর ভেহিকেল মেকানিক অথবা ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং ইকুইপমেন্ট অথবা কাম অপারেটর, ক্রেন অপারেটর, এই সমস্ত ট্রেডে যদি আইটিআই কোর্স কমপ্লিট হয়ে থাকে তাহলে আবেদন করা যাচ্ছে। ডিজেল ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান রয়েছে, অর্থাৎ মাধ্যমিক পাস সাথে আইটিআই, অর্থাৎ বিভিন্ন যে সমস্ত পোস্ট রয়েছে, অর্থাৎ এখানে রয়েছে দেখো মেকানিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল টিআরএস রয়েছে, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এখানে মাধ্যমিক পাস এবং সাথে যদি আইটিআই কোর্স কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু সমস্ত পোস্টের জন্যেই অবশ্যই এখানে আবেদন করা যাবে। এবং এখানে দেখো ভ্যাকান্সিগুলো পরপর উল্লেখিত রয়েছে, যেটা রয়েছে এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অনুযায়ী পরপর ভ্যাকান্সিগুলো এখানে কিন্তু উল্লেখিত রয়েছে। প্রথমে রয়েছে দেখো আহমেদাবাদ, আর টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো আনরিজার্ভদের জন্য 337টি, এসসি 109টি, এসটি 49টি, এভাবে কিন্তু উল্লেখিত রয়েছে। আজমেরের ক্ষেত্রেও দেখো টোটাল ভ্যাকান্সি রয়েছে 241টি, আনরিজার্ভদের জন্য এভাবে পরপর ক্যাটাগরিজ বিভাগটা উল্লেখিত রয়েছে। নেক্সট রয়েছে ব্যাঙ্গালোর, ভোপাল, ঠিক আছে, এভাবে পরবর্তী ক্ষেত্রে রয়েছে ভুবনেশ্বর, বিলাসপুর, সমস্ত ক্ষেত্রেই চণ্ডীগড়, চেন্নাই, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এখানে উল্লেখিত রয়েছে। এবারে দেখো আমাদের কলকাতার ক্ষেত্রে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস কলকাতার ক্ষেত্রে কতগুলি ভ্যাকান্সি রয়েছে আমরা দেখে নেব। এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভদের জন্য 217টি, এভাবে কিন্তু ক্যাটাগরিজ বিভাগটা কিন্তু পরপর এখানে উল্লেখিত রয়েছে। মালদার জন্য টোটাল ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভদের জন্য 137টি, ক্যাটাগরিজ পরপর বিভাগগুলো এখানে উল্লেখিত রয়েছে। তাহলে এখানে দেখো 3টি ধাপে
ফাইনাল যে সিলেকশন সেটি সম্পন্ন করা হবে। প্রথমে হচ্ছে দেখো সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, তারপর হচ্ছে ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে ফাইনাল সিলেকশন করা হবে। অর্থাৎ মেন যেটা বিষয় রয়েছে কম্পিউটার বেসড টেস্টে যারা কোয়ালিফাই করবে অর্থাৎ ভালো নাম্বার নেই তাদের কিন্তু অবশ্যই কিন্তু এখানে যে সুযোগ সেটি কিন্তু রয়েছে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ মাধ্যমিক পাসের পর আইটিআই রয়েছে বিভিন্ন ট্রেডে, তারা অবশ্যই আগামী 8 এপ্রিল 2024 রাত্রি 11:59 মধ্যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডসের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ যে বোর্ডসের জন্য আবেদন করা হচ্ছে সেই বোর্ডসের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো আশা রাখি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।